আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স। আজ হচ্ছে চুয়াডাঙ্গাতে আমাদের দ্বিতীয় দিন অ্যান্ড আমার গলার অবস্থা এখনও অনেক খারাপ। আজকে সকালে আমি অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ বাইরের সূর্য ওঠেনি, অনেক পরিমাণে ঠান্ডা, খুব বাতাস হচ্ছিল। আম্মু আমার জন্য নাস্তা বানাচ্ছিল, চাপটি আর সাথে ছিল পিঠা। যদিও আমি পিঠা খাইনি, কারণ ঠান্ডা ছিল, ঠান্ডার ভিতরে পিঠা খেয়ে আরও বেশি শীত লাগবে এই ভয় পাচ্ছিলাম। আর চাপটি খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমার জন্য আম্মু চাপটি করেছিল। আমার ছেলেটাও না দেখলাম যে চাপটিটা খুব পছন্দ করে, অ্যান্ড এরকম রেডিমেড খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমি তো খুব এনজয় করছি। এই যে আমার ছেলেকে আমি খাওয়াতে বসেছি, আর চাটা পর্যন্ত রেডি করে দেয়। মানে ভাবা যায় একটা বিবাহিত মেয়ের জীবনে এটা কত বড় একটা স্বপ্ন, সেটা যার বিয়ে হয়েছে শুধুমাত্র তারাই জানবে। এদিকে আমার নানি কাঁথা সেলাই করছিল। আমার নানি না কাঁথা সেলাই করাটা একটা নেশায় পরিণত হয়েছে। এর আগের বার দেখেছিলাম একটা লাল কাঁথা সেলাই করছিল, সেটা শেষ হয়ে গিয়েছে এবং এটারও 50% কমপ্লিট। অ্যান্ড সে দেখলাম মেরুন কাঁথাটা খুব পছন্দ করে, মনে হয় মেরুন কাঁথা বেশি সেলাই করে। তারপর হালকা রোদ উঠেছিল, আমি আর আমার ছেলে দুইটা চেয়ার নিয়ে রোদ্রে বসেছিলাম। তার চোখে রোদ লাগছে বলে সে এই যে চোখটা ছোট ছোট করে রেখেছে। ঢাকাতে থাকতে আলহামদুলিল্লাহ আমাদের একদিনও রোদ পোহানো লাগেনি, কারণ সেরকম শীত পড়েনি। তবে চুয়াডাঙ্গাতে এসে আমি রোদ্রেই থাকতেছি। এরপর দুপুরের আয়োজন শুরু হয়ে গেল। আম্মু আর কি সব সবজি উঠাতে গিয়েছিল। এখানে এসে আমরা বাজার খুব কমই করি, দেখা যায় যে আমাদের সবজি বাগানেই যে সমস্ত সবজি থাকে সেগুলোই আমরা রান্নাবাড়া করি। এখানে পেঁয়াজ পাতা তোলা হচ্ছিল, পেঁয়াজ পাতা আজকে ভাজি করা হবে। তারপর হচ্ছে মূলা তুলছিল। মূলা তো রিহান কখনো দেখেনি, মূলাটাই দেখেনি বলতে গেলে। তো সেখানে সে মূলা তুলতে যে খুব মজা পাইছে। তারপর থেকে না বারবার এই সবজি বাগানের দিকে সে ছুটে চলে যেতে চাচ্ছিল মূলা ওঠানোর জন্য। আজকে সন্ধ্যাবেলায়ও সে হচ্ছে আলু তুলে নিয়ে আসছে আমার আব্বুর সাথে, যে সে আলু উঠাইছে। মানে মাটি কাদা ছানার সুযোগ পাইলে বুঝে নিত বাচ্চারা কেমন পাগল হয়ে যায়। এদিকে আমার খালামণি কাঁচামরিচ তুলতেছিল। কাঁচামরিচটা পর্যন্ত আমরা কিনি না, মানে কাঁচামরিচও আমাদের বাসার, রসুনটাও বাসার। পেঁয়াজের পাশেই আমাদের রসুনের একটা বাগান করা আছে, সেখানে হচ্ছে আমাদের রসুন লাগানো আছে। অ্যান্ড এটা হচ্ছে আমার খালামণি, উনি কিন্তু একটু বুদ্ধি প্রতিবন্ধী। আপনারা আবার মানে মনে করেন না যে সে হয়তো বা একটু অন্যরকম দেখতে বা তার স্বাভাবিক না, সে আসলেই স্বাভাবিক না, সে হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী, এই জন্য তার বিয়ের সাথে কোনো কিছুই হয়নি। আমার নানি হচ্ছে পুঁইশাকের পাতা উঠাচ্ছিল, পাতা না ঠিক, এখানে হচ্ছে মিচুরি হয়েছে, মানে পুঁইশাকের যে ফলটা হয় এই ফলটা পেকে যায়। তো এই ফলটাকে আর কি মিক্সড ভেজিটেবল আর কি বানাবে, সেইখানে সবজি হিসেবে ব্যবহার করার জন্য ওইটা ওঠাচ্ছিল। পরে আমিও পেরেছিলাম। প্রথমে আমি কিছুক্ষণ ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। রান্নাবাড়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই আলুগুলো কিন্তু আমাদের বাগানেরই, সেটা হচ্ছে গতকালকে ওঠানো হয়েছে। আমি সেটার একটা ক্লিপ নিয়েছিলাম, আপনাদের সাথে মনে হয় শেয়ার করা হয়নি। ইনশাল্লাহ আমি নেক্সটে কোনো টাইমে একটা শেয়ার করে দিব। অ্যান্ড এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার। আমি রিহানকে নিয়ে পাটি পেরে একেবারে উঠানের মাঝখানে বসেছিলাম। যেহেতু রোদ ছিল, রোদের ভিতরে বসে খেতে খুব মজা লাগছিল, কিন্তু বাতাস থাকার কারণে না রোদটাকে খুব বেশি এনজয় করা যাচ্ছিল না। চারিদিকে প্রচুর পরিমাণে গাছপালা থাকায় খুব বাতাস লাগছিল। এদিকে আমার নানিও আর কি খাওয়া দাওয়া করে সে সুন্দর মতো রোদ্রে বসে কাঁথা সেলাই করছিল। এটা একেবারে গ্রাম্য একটা ফিলিং দিচ্ছিল। পিঠা বানাবে সেই জন্য তারা ধান বের করেছে। এই ধান নাকি ভাঙবে, ভেঙে চাল তৈরি করবে, চাল থেকে আবার গুঁড়ি তৈরি করবে, সেই গুঁড়ি দিয়ে তারা পিঠা বানাবে। মানে গুঁড়িটাও তারা ডাইরেক্ট কিনে নিয়ে আসবে না, সেটাও নিজেরা বানিয়ে নেবে। আমার ছেলে কখনো ধান দেখেনি, সেজন্য সে খুব এনজয় করছিল। তারপর বিকালে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম সরিষা খেতে। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।